হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টেকটক উইথ তাহমিদ। আমি তাহমিদুল হক চলে আসলাম একটি নতুন টিউটোরিয়াল সিরিজ নিয়ে। আমার এই টিউটোরিয়াল সিরিজটি 3CX এর উপর বেস করে বানানো। আমি এই সিরিজে আপনাদের শেখাবো কিভাবে 3CX ইনস্টল করা থেকে শুরু করে 3CX তে একটি ফুল ফিচার্ড কল সেন্টার তৈরি করতে হয়। আমি আশা করি এই ভিডিও টিউটোরিয়াল শেষে আপনারা নিজেরাই আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান বা অফিসের জন্য একটি কল সেন্টার তৈরি করতে পারবেন। তাই অনুরোধ থাকবে ভিডিওগুলো গুরুত্ব সহকারে দেখার জন্য। চলেন তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমি মেইনলি 3CX এর বেসিক ইন্ট্রোডাকশনটা দিব। তো আপনারা যারা অলরেডি 3CX সম্পর্কে জানেন তারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা জানেন না আশা করব তারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। হোয়াট ইজ 3CX? সহজ বাংলা ভাষায় যদি বলতে চাই, 3CX এমন একটা অপারেটিং সিস্টেম যেটাতে আমরা কল সেন্টার তৈরি করতে পারি। তবে 3CX ছাড়াও কিছু অপারেটিং সিস্টেম আছে যেগুলো দিয়ে আমরা চাইলে ফুল ফিচার্ড কল সেন্টার তৈরি করতে পারবো, যেগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও বানাবো। এটার মধ্যে অ্যাস্টেরিক্স আছে, ইলাস্টিক্স আছে। তো এগুলো নিয়ে আমি ইন ফিউচারে ভিডিও সিরিজ বানাবো, এটা আমার প্ল্যানিংয়ে আছে। তো আপনাদের যাদের এগুলো নিয়ে ইন্টারেস্ট আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমি খুব তাড়াতাড়ি এগুলো নিয়ে ভিডিও আপলোড করব। তো চলেন আবার ফিরে যাই এখানে যদি আমরা দেখি, এখানে দেখবেন যে 3CX ইজ এ সফটওয়্যার বেসড আইপি প্রাইভেট ব্রাঞ্চ এক্সচেঞ্জ বা IPPBX সিস্টেম দ্যাট অ্যালাউস বিজনেসেস টু ম্যানেজ ভয়েস, ভিডিও অ্যান্ড চ্যাট কমিউনিকেশন ইউজিং ইন্টারনেট প্রোটোকল রাদার দ্যান ট্র্যাডিশনাল টেলিফোন লাইন্স। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা সিস্টেম, টেলিকমিউনিকেশন সিস্টেম বলতে পারেন, যেটা হচ্ছে আপনার ইন্টারনেটের উপর বেস করে চলে এবং এই কমিউনিকেশন 3CX এর মাধ্যমে আপনি ভয়েস চ্যাট, ভিডিও চ্যাট বা আপনার হচ্ছে চ্যাটিং যেটা টাইপিং সেই টাইপিংও আপনি করতে পারবেন, চ্যাটিং করতে পারবেন। 3CX ব্যতীত অন্যান্য যে কল সেন্টার সফটওয়্যারগুলো আছে এগুলাতেও করা যায়, ভিডিও চ্যাট, চ্যাট করা যায়, কিন্তু এগুলোতে 3CX যেভাবে ইজিলি করা যায় বা ইউজার ফ্রেন্ডলি, তো ওগুলো হচ্ছে অতটা ইউজার ফ্রেন্ডলি বা স্ট্যান্ড অ্যালোন অপারেটিং সিস্টেম না, যার কারণে 3CXটা এদিক দিয়ে একটু আগে আছে। সাধারণত বিজনেসগুলোতে 3CX এই জন্য বেশি ইউজ করা হয়। তো এখানে আরেকটা যদি আমি লাস্ট লাইনটা দেখি, অরিজিনালি ডিজাইন ফর উইন্ডোজ, যেটা হচ্ছে 3CX এর প্রথমে উইন্ডোজের জন্য প্রথমে ডিজাইন করছিল, বাট এখন ইট সাপোর্টস লিনাক্স অ্যান্ড আদার অ্যান্ড ক্যান বি ডিপ্লয়েড অন প্রিমিসিস অন এ সার্ভার অর ইন দ্য ক্লাউড। অর্থাৎ আপনি 3CXকে আপনার লোকাল হোস্টেও আপনি ডিপ্লয় করতে পারেন, অথবা আপনি যদি চান এটাকে ক্লাউডে ডিপ্লয় করতে পারবেন। কি ফিচার্স অফ 3CX, আমাদের 3CX এর যে মেইন যে কি ফিচার্সগুলো আছে এগুলো নিয়ে আমি যদি একটু দেখি, এখানে হচ্ছে VoIP অ্যান্ড সিপ বেস। VoIP হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, যেটা আমি প্রথমে বলেছি যে ইন্টারনেটের মাধ্যমে এটা আপনার কল, ভিডিও চ্যাট এগুলো হয়ে থাকে। সো আপনার ট্র্যাডিশনাল যে ফোন যে বিল আছে সেটা আপনার লাগছে না, আপনি ফ্রিতে এগুলো করতে পারবেন। ইউনিফাইড কমিউনিকেশন বিয়ন্ড ভয়েস কলস, 3CX অলসো সাপোর্ট ভিডিও কনফারেন্সিং, ওয়েব কনফারেন্সিং, টিম মেসেজিং অ্যান্ড স্ক্রিন শেয়ারিং, অ্যালোয়িং বিজনেসেস টু সেন্ট্রালাইজ অল কমিউনিকেশন মেথডস। অর্থাৎ আপনি আপনার যে প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের জন্য আপনি আলাদা আলাদা সফটওয়্যার ব্যবহার না করে আপনি 3CXকে ইউজ করে অ্যাট এ টাইম আপনি ভিডিও কনফারেন্স করতে পারেন, ওয়েব কনফারেন্স করতে পারেন, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন বা গ্রুপ চ্যাটিংও করতে পারেন। এটার জন্য আপনাকে আলাদা আলাদা অন্য কোনো সফটওয়্যার প্রয়োজন নেই, আপনি একটা সিস্টেমেই আপনি সব কিছু পাচ্ছেন। কল রাউটিং অ্যান্ড IVR, যেটা হচ্ছে আপনার কল সেন্টারের যে ফিচারটা সেটাই আপনার হচ্ছে IVR, যেটা আপনার ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স, যেটা হচ্ছে আমরা ফোন দিলে যে বাংলার জন্য 1 চাপুন, ইংলিশের জন্য 2 চাপুন, যেটা আর কি রেসপন্সটা পাই সেটা হচ্ছে IVR থেকে রেসপন্সটা দেয়, সেই IVR ফ্যাসিলিটি পাবেন। আর কল রাউটিং হচ্ছে আপনার বেসড অন টাইম, মানে আপনার ধরেন যে কেউ যদি আপনার অফিস আওয়ারে কল করে দেন আপনার অপারেটর যে থাকবে তার কাছে কল ট্রান্সফার হয়ে যাবে। আর যদি আপনার বিজনেস আওয়ার বাদে যদি কেউ কল করে তাকে হয়তো বা আপনি ভয়েসের মাধ্যমে বলতে পারেন যে আমার বর্তমানে প্রতিষ্ঠান বন্ধ আছে, বা আপনি তাকে ভয়েস মেইল বা ভয়েস মেসেজে রাখার জন্য একটা সুযোগ দিতে পারেন। সে কাস্টমার চাইলে আপনাকে ভয়েস মেসেজে রেখে সে চলে যেতে পারে, আপনি সেই ভয়েস মেসেজের শুনে আপনি এবার তাকে কল ব্যাক করতে পারেন। এরপরে আসতে হচ্ছে মোবাইল অ্যান্ড ডেস্কটপ অ্যাপস। 3CX-এ এটা অনেক ভালো, আমি যেটা ইউজ করে দেখছি 3CX-এর আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস, তারপর iOS অ্যাপস, ডেস্কটপ অ্যাপস, এগুলা এত সুন্দর মানে সিঙ্ক করা এবং এত পারফেক্টলি কাজ করে যেটা আপনার অন্য সফটওয়্যারগুলোতে আপনি পাবেন না। তো আরেকটা যদি আমরা যাই, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে যে অ্যালোয়িং এমপ্লয়িজ টু ইউজ দ্য সিস্টেম অন দ্য গো অর ফ্রম রিমোট লোকেশন। এটা হচ্ছে আপনি যদি আপনার প্রতিষ্ঠানে যদি আপনি 3CXকে ডিপ্লয় করেন, এরপরে হচ্ছে আপনার এমপ্লয়িরা যদি আপনার
অফিসের বাইরেও যদি থাকে, অর্থাৎ তারা যদি ওয়ার্ক ফ্রম হোমও যদি করে, সিম্পলি তারা ওই অ্যাপে ইউজ করে আপনার যে মেসেজিং, তারপর হচ্ছে আপনার কল সেন্টারে কল রিসিভ করা, সব কিছু তারা করতে পারবে। সিআরএম অ্যান্ড ইমেল ইন্টিগ্রেশন। আপনার যদি প্রতিষ্ঠানে অলরেডি কোনো সিআরএম থাকে বা আপনি যদি আপনার প্রতিষ্ঠানে যদি কাস্টম যদি আপনার মেইল ইউজ করে থাকেন, সেগুলো আপনি চাইলে 360 ইজিলি ইন্টিগ্রেট করতে পারবেন। এরপরে আরেকটা অপশন আছে স্কেলেবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। আপনি চাইলে 3CX আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে আপনার 3CX এর পরিধি বাড়াইতেও পারেন বা কমাইতেও পারেন। লাইসেন্সিং অপশন। 3CX এ আপনার ফ্রি ভার্সনও আছে, পেইড ভার্সনও আছে। তবে ফ্রি ভার্সনে আপনি 10 জনের বেশি ইউজার হলে আপনি ব্যবহার করতে পারবেন না। আর আমার যতদূর মনে পড়ে সম্ভবত অ্যাট এ টাইম 4টা কল করা যায়, 4টা কলের উপরে আপনি ফ্রি লাইসেন্স দিয়ে ইউজ করতে পারবেন না। এছাড়াও ফ্রি লাইসেন্সে আপনার কল রেকর্ডিংয়ের যে ফাংশনটা এটা পাবেন না। তবে আপনি 2 মাসের জন্য আপনি পেইড যে ইয়েটা আছে, ট্রায়াল ভার্সনটা আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ 2 মাসের জন্য আপনি পেইড যে ফিচার্সগুলো আছে সেগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের 3CX এর প্রাইস চার্টটা। আমরা যদি 3CX SMB-টা দেখি, এটা হচ্ছে ফ্রি ফর এভার আপ টু 10 ইউজার্স। আপনার প্রতিষ্ঠানের মেম্বার যদি 10 জনের মধ্যে হয়, সেক্ষেত্রে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। আর আপনি যদি প্রফেশনাল লাইসেন্স নিতে যান, সেটা হচ্ছে আপনার 195 থেকে স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে 10 জন ইউজার এবং 4 সাইমালটেনিয়াস কলের জন্য, অর্থাৎ আপনার 4টা কল অ্যাটেন্ড করতে পারবেন এবং ইউজার 10টা। এটা যদি আপনার প্রফেশনাল ফিচারগুলো যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার 195 থেকে স্টার্ট। 195 ইউএসডি বাংলাদেশি টাকায় বর্তমানে যে রেট, এই অনুযায়ী হচ্ছে 24,000 টাকার কাছাকাছি পড়বে। আর আপনি যদি চান ENT এন্টারপ্রাইজ যে ফাংশন, যদি আপনার এই এন্টারপ্রাইজে যে এই ফিচার্সগুলো যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি এন্টারপ্রাইজ লাইসেন্স ইউজ করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার স্টার্টিং পড়বে হচ্ছে আপনার 245 ইউএসডি থেকে। আমার মতে 3CX এর প্রাইসিংটা বাংলাদেশি প্রেক্ষাপটে একটু বেশি হয়ে যায় প্রতিষ্ঠানের জন্য। প্রতি বছর মিনিমাম 24,000 টাকার, অলমোস্ট 24,000 টাকা কল সেন্টারের জন্য দেওয়া আমার মনে হয় একটু কষ্টকর হয়ে যাবে মিডিয়াম লেভেলে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর জন্য। তবে এটাও ঠিক যে 3CX আপনাকে যে ফ্যাসিলিটিটা দিচ্ছে, সব কিছু আপনার একটা সিস্টেম থেকে আপনাকে এত সাপোর্টটা দিচ্ছে, যেটা আপনার অন্যান্য যে অপারেটিং সিস্টেমগুলো আছে এগুলোতে সাপোর্ট মানে করবে না আর কি। তো এটা একদিক দিয়ে ঠিক আছে হয়তোবা। আর এটা হচ্ছে মেইনলি এই প্রাইসিংটা সেট করা গ্লোবালি, তো হয়তোবা উন্নত কান্ট্রিতে এই $195 স্টার্টিং যেটা, এটা হয়তোবা তাদের কাছে খুব বেশি, তাদের প্রতিষ্ঠানের জন্য হয়তোবা খুব বেশি কষ্টকর না, যার কারণে হয়তোবা প্রাইসিংটা এভাবে সেট করা। বাট বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু আলাদা, তো বাংলাদেশের জন্য হয়তোবা এটা অনেক প্রতিষ্ঠানই হয়তোবা এটা অ্যাফোর্ড করতে পারবে না। তবে যারা অ্যাফোর্ড করতে পারবে না তাদের জন্য আমার আরও যে ভিডিও সিরিজগুলো আসবে কল সেন্টারের উপর, আপনারা চাইলে ওগুলো ফলো করতে পারেন। ওগুলোতে আপনি টোটালি ফ্রি অফ কস্ট, জিরো সাবস্ক্রিপশন ফিতে আপনি ফুল ফিচার কল সেন্টার ইউজ করতে পারবেন। তো আমি এগুলো নিয়েও ভিডিও করব, তো আপনাদের যারা এগুলো নিয়ে ইন্টারেস্টেড আছেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার পরবর্তী যে ভিডিও টিউটোরিয়ালগুলো আসবে কল সেন্টারের উপর, আমরা ওখানে দেখাবো যে 3CX কে ব্যবহার না করে আমরা কিভাবে একটা ফুল ফিচার কল সেন্টার আমরা ব্যবহার করতে পারি। তো আপনি এখন আমাকে প্রশ্ন করতেই পারেন যে 3CXটা অ্যাকচুয়ালি কাদের জন্য। 3CXটা আমি বলবো সেই সব বিজনেস প্রতিষ্ঠানগুলোর জন্য বা আপনার অফিসগুলোর জন্য যাদের হচ্ছে এমপ্লয়ি সংখ্যা অনেক বেশি এবং তাদের প্রতিনিয়তই একজন এমপ্লয়ির সাথে কমিউনিকেট করতে হচ্ছে। মোটামুটি সব বিজনেসেই তাই করতে হয়। তো এটা যদি আপনি 3CX আপনি কখন ইউজ করবেন, 3CX ইউজ করলে আপনার বেনিফিটসটা কি? 3CX ইউজ করলে আপনার এখানে আপনি বেনিফিট পাবেন। আপনি যখন একটা প্রতিষ্ঠান, আপনার এমপ্লয়িরা যখন একজনকে কল করবে, আপনার ফ্রি অফ কস্টে তারা কল করতে পারবে ওভার দ্য ইন্টারনেট। অর্থাৎ আপনার এখানে যদি আপনি ট্রেডিশনাল ফোন সিস্টেমে যদি হিসাব করেন বা মোবাইলে যদি হিসাব করেন যে আপনাদের এখানে একজন এমপ্লয়িকে ফোন করছে প্রতিনিয়ত, বিজনেস কল তো অনেক বেশি হয়, অনেকক্ষণ লং টাইম কথা বলতে হয়, তো এখানে দেখা যায় যে আপনার ফোনের বিলটা অনেক বেশি চলে আসে। তো এখানে আপনার কস্ট ইফেক্টিভ যদি আমি হিসাব করি, তাহলে এখানে আছে আপনার ফোনের বিলটা বেঁচে যাচ্ছে। প্লাস হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক বিজনেসে বিদেশেও কল করতে হয়, লাইক হচ্ছে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করেন তাদের হচ্ছে দেখা যায় যে কন্টিনিউয়াসলি তাদের বিদেশের যে বায়ার আছে বা আপনার সাপ্লায়ার আছে বা যেটাই হোক, বিদেশে এমপ্লয়ি থাকতে পারে, তাদের সাথে রেগুলার কমিউনিকেট করতে হয়। তখন আইএসডি কলগুলো যদি আমরা ফোন দিয়ে করি, তখন দেখা যায় যে এখানে বিল অনেক বেশি চলে আসে। আর এখন অনেকেই বলতে পারেন যে আমার তো ফেসবুক আছে, আমার তো মেসেঞ্জার আছে, আমরা তো ওখানেও কল করতে পারি। ওখানেও কল করতে পারেন। এখানে একটা ব্যাপার আছে, আপনি যদি আপনার যদি 3CX বা এরকম যে আপনার কমিউনিকেশন সিস্টেমগুলো যে আপনার ব্যবহার করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার তথ্য, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য আপনার কন্ট্রোলেই থাকতেছে। অর্থাৎ আপনি যে কথা বলতেছেন বা আপনার ধরেন যে চ্যাটিংগুলো হচ্ছে, এগুলো আপনারই সার্ভারে সংরক্ষিত থাকবে, এটা আপনার কোনো থার্ড পার্টির কাছে যাচ্ছে না।
তো এটা হচ্ছে আপনার মোটামুটি ইউজ কেসগুলো আপনার প্রতিষ্ঠান বা আপনি যদি পার্সোনালিও যদি ইউজ করতে চান আপনার ইউজ কেস অনুযায়ী পার্সোনালি ইউজ করতে পারেন। IPPBX এর একটা ওয়ান অফ দ্য মোস্ট ইউজ কেস হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার অফিসে যদি মাল্টিপল ব্রাঞ্চ থাকে তখন একটা ব্রাঞ্চ আরেকটা ব্রাঞ্চের সাথে ইজিলি এই IPPBX থ্রুতে কমিউনিকেট করতে পারে, সিকিউরলি কমিউনিকেট করতে পারে। অর্থাৎ আপনার ডাটা আপনার সার্ভারেই থাকতেছে, আপনার প্রতিষ্ঠানেই থাকতেছে, আপনার প্রতিষ্ঠানের বাইরে আপনার ইন্টারনাল কোনো কমিউনিকেশনের ডাটা যাচ্ছে না। এবং আরেকটা অনেক বড় একটা মানে হেল্পফুল ফিচার যেটা কল রেকর্ডিং। আপনার আপনি যদি চান আপনার ইচ অ্যান্ড এভরি কল আপনি রেকর্ড রাখতে পারবেন। এক্ষেত্রে আপনার এমপ্লয়ীদের ট্রান্সপারেন্সি বা আপনার এমপ্লয়ীদের ট্র্যাক বা আপনার কাস্টমারের সাথে কী কথা হচ্ছে না হচ্ছে এগুলো যদি আপনি প্রুফ রাখতে চান সেক্ষেত্রে আপনার এই কমিউনিকেশন সিস্টেমগুলো আপনার অনেক বেশি হেল্পফুল। তো এই ছিল আজকের মতো ভিডিও। আমি চেষ্টা করেছি এই ভিডিওতে আপনার 3CX এর ইনডেপথ ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার। এরপরও যদি আপনাদের 3CX সম্পর্কে আরও জানতে ইচ্ছা করে আপনারা চাইলে 3CX এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে 3cx.com এটা থেকে ঘুরে আসতে পারেন। তো আজকে ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিও সম্পর্কে কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, আমি চেষ্টা করবো সেগুলো কারেকশন করার। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে কাইন্ডলি একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব অবশ্যই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।